चला सकते ऋषि भाई ने कहा आप ही बता देते आप ही चला लो क्योंकि वो जे साहब है उसको दिक्कत है। তুই হাইফাই মল যে নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমার, যে জামা প্যান্ট পরে আছি সেটাই কত আমার গরিব গরিব লাগছে আর কি। অটো করে আবার গেট থেকে বেরিয়ে অটো করেছি, সিকিউরিটি গার্ডগুলো কিরকম একটা অদ্ভুতভাবে তাকাচ্ছিল, মানে এম্বারেসিং। সব থেকে বড় ওয়াশরুমে যখন গেছিলাম কলই খুলতে পারছিলাম না। So hey guys, and welcome back to my channel, and this is your boy who is again back with the 6th episode of Delhi and Ghaziabad vlog. আর আজকে স্টার্টিং থেকে শুরু করতে পারিনি কারণ উবের টুবের বুক করছিলাম। এখন আপাতত আমরা আছি রাষ্ট্রপতি ভবনের মধ্যে, ভবনের মধ্যে না, মানে গেট দিয়ে ঢুকে গেছি, পুরোটাই ফাঁকা। আমরা আজকে যাচ্ছি মিউজিয়ামে। ভবনের মধ্যে হয়তো অন্য একদিন যাব যদি পসিবল হয়। আজকে যাচ্ছি মিউজিয়ামে। চেক ইন হয়ে গেছে রিসেপশন থেকে, সব কিছু ডকুমেন্টস না, মানে একটা স্লিপ দিল, সেটা নিয়ে হাঁটছি। Yes. Watercolor drawings of India done by Edward Lancer. Cabinet and Crypts Museum.
নন পপুলেশন মুভমেন্ট। হুম, সব হিস্ট্রিতে পড়েছিলাম, সব গল্প হয়ে গেছে। এটা মনে হয় জালিয়ানওয়ালা বাগ। হ্যাঁ, যাবেন সাথে। বাইক কাজ ছিল না, বাড়িতে যে লোকজনদের মারছিলিস। হ্যাঁ, হাই। সুন্দর না ভেতরটা বেশ। রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামের মধ্যে এরকম কিছু আছে, কে কল্পনা করেছিল। One of my favorite. These all are the personal belongings of the former Pranab Mukherjee. ডক্টর ছিল না? হ্যাঁ, আমাদের আমতলা কলেজ থেকেই তো পড়াশোনা করেছে। মিস্টার প্রসন্ন কুমার পান্ডা এটা দেখে খুবই খুশি হয়ে যাবে। মাদার টেরেসা। কোনটা? পেছনের ওই শিপের ওইটা যে শিপ অফ ফ্রেন্ডশিপ, ওইটা এটা এক দিয়েছে গভর্নর অফ আসাম। আর গাইড। এটাকে কি, এটা কি চায়ামের মতো দেখতে। রেসিডেন্স স্টোরি। টাকা কোথায় ছিল? These are all the belongings of APJ Abdul Kalam. এটাকে দেখলেও তুই মুখটা দেখতে পারবি, বুঝতে পারছিস? चला सकते, ऋषि भाई ने कहा आप ही बता देते, आप ही चला लो, क्योंकि वो जय साहब है ना उसको दिक्कत है। सिंगल रॉक दिए। তাই মনে হচ্ছে। Last Viceroy. See a magic trick. ভবানী দিদি যেখানেই যাবে সেখানে লাইট জ্বলবে।
এখানেই লাইট নেই। ম্যাজিক ট্রিক, ও ইয়েস, ম্যাজিক। প্লেটস অ্যান্ড মেটালিক রোস্টেড বলছি। এটা গোল্ডেন, এটা গোল্ডেন। এটাও গোল্ডেন। তো এটা ছিল ফার্স্ট বিল্ডিং রাষ্ট্রপতি ভবনের, আর এখন আমরা যাচ্ছি সেকেন্ড বিল্ডিং। ভবন মানে মিউজিয়াম अगेन, ওটাই ভবন না যেখানে পতাকাটা উঠছে, ওটাই। এটা সেকেন্ড, এটা হচ্ছে চ্যারিয়েটটা। এটা পলিশ হচ্ছে মনে হয়, তাই না? গন্ধটা বেরোচ্ছে। এটা 26 ডিসেম্বরে হয় না এটা এরকম? 26 জানুয়ারিতে হয়। अमेरिकन जैसे जालियनवाला वगैरह করেছিল। হ্যাঁ হ্যাঁ, অর্ডার্স। এটা মনে হয় শিখ। ডিনার ড্রেস, অফিসে সেরেমোনিয়াল ড্রেস, যে বডিগার্ড হয় তার ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস। এটা চাল দিয়ে করা, এটা চাল দিয়ে করা। কোনটা? এটা চাল। বেশ সুন্দর দেখতে লাগছে। সো আমাদের দুটো মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আমরা এখন ক্লক টাওয়ারে যাচ্ছি। দেন ক্লক টাওয়ার থেকে বেরিয়ে যাবো। খুবই পরিষ্কার এটা, অ্যান্ড বেশ সুন্দর জায়গাটা, খুবই সুন্দর দেখতে। জাস্ট বুক দ্য ক্যাব বসন্ত কুঞ্জ, ওখানে নাকি 3টে মল একদম পাশাপাশি আছে, তো ওইটাই দেখতে যাচ্ছি। মিউজিয়াম, রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম ডান, 3টে পার্টি দেখে নিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না গাড়ি করেই যাচ্ছে, না আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ চলে পড়েছে। হ্যাঁ সো আমরা এসে গেছি বসন্ত কুঞ্জের এখানে, যেখানে 3টে মল একসাথে আছে, সবকটাই হাইফাই। পেয়েছে এখন খিদে, তাই জন্য যাচ্ছি একটা, মানে আমরা 3টে মলই একসাথে দেখবো। মলের ভেতরে আই গেস ভিডিও করতে ওরকম অ্যালাউ করবে না, বাট যতটা পারবো তাও করবো, তো এটাই ব্যাপার।
এখন যাচ্ছি 3টে মলের ফার্স্ট মলটায়, ওখান থেকে খেয়ে বাকি 3টে মল ঘুরে মেট্রো করে বাড়ি। এখানে বাকি থাকে, এখানে কেনাকাটি করে এখানে খেতে হয়। কিন্তু মানে খুব ফেমাস অ্যাম্বিয়েন্স ভালো আছে। সো আমরা মলের মধ্যে ঢুকে গেছি অ্যান্ড এখন ট্যাকো বেলসে আছি। ট্যাকো বেলসে আমরা এখন কিছু নেকেড চিকেন অর্ডার দিয়েছি, এখান থেকে শর্টকাটেই অর্ডার হয়ে গেল বসে বসে বেশ। বেরোচ্ছে না। দিস ইজ কুল। এটাই নাও, ওটার থেকে বেটার, অ্যাস্থেটিক লুক দেবে। ফার্স্টে একটা ইনভিটেশন আছে ফর দ্যাট, এটা নিলাম। বেশ বেশ ভালো কুল জ্যাকেট একটা, আই লাইক দিস সো মাচ, ইট কস্ট অ্যারাউন্ড 2000। তো এটা নিলাম পরার জন্যে, স্যুটও করছিল আমার উপরে। ওদিকে দিদিও নেবে একটা ভাবছে, তো লেটস সি। তো দ্য শপিং ইজ ডান। আমি একটা ব্ল্যাক নিলাম, দিদি একটা নীল নিল, থিং ইজ সেম। ঠিক আছে, হিয়ার ইজ দ্য বিল, হিয়ার ইজ দ্য ব্যাগ অ্যান্ড উই আর অ্যাবাউট টু গো, অলমোস্ট 5। এরপরে বেরোতে হবে, নাহলে অন্ধকার হয়ে যাবে। কথা বলছে দিদি পিসির সাথে, সো এবার এখান থেকে বেরিয়ে যাবো। It's the most costliest mall in Delhi that we are stepping into. Just look around, guys. The most costliest shopping mall in Delhi. এখানে কোনো মানে দেশি কোম্পানির কিছুই নেই, সব বিদেশি। ইটস বিউটিফুল। লিডিস অ্যান্ড জেন্টলম্যান, সব থেকে দামি রেস্টুরেন্ট বলছি, শপিং মল তোমরা দেখছো। এটা ওয়াশরুমে গেছিলাম বিকজ এখানে কিছু হাত দেওয়া ইজ ইম্পসিবল, অত বড় লোক তো না, কিডনি বিক্রি করে সব জিনিসপত্র কিনতে হবে। ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমটা মনে হচ্ছে বেডরুম, ওয়াশরুম চিনতেই পারিনি আমি ওটা ওয়াশরুম, মানে আলাদা লেভেলের ছিল, আলাদা লেভেল। ইটস অ্যামেজিং। তো এই হাইফাই মল যে নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমার, যে জামা প্যান্ট পরে আছি সেটাই কত আমার গরিব গরিব লাগছে আর কি, মানে এতই হাইফাই মল। আমরা এসে গেছি মেট্রো স্টেশনে, মেট্রো করে বাড়ি যাবো, তখন এই মল দেখে মাথা খারাপ হয়ে গেছে। তো রাইট নাও মেট্রো স্টেশনে এসে গেছি অ্যান্ড মেট্রো আসবে। We are in position. তো নয়ডা সেক্টর 52-তে মেট্রো করে নেমেছি, একটা মেট্রো চেঞ্জ করতে হলো। আমরা বোটানিক্যাল গার্ডেনে নামলাম, ওখান থেকে মেট্রো চেঞ্জ করে এলাম নয়ডা সেক্টর 52। এখান থেকে উবের বুক করা হয়েছে, করে ফার্স্টে আমি বুক করলাম, ক্রসিং শুনলো,
শুনে ক্যান্সেল করে দিল। দেন দিদি করেছে, ওটা এখনো কিছু হয়নি, বাট জানি না কি হবে। সো এবারে বাড়ি যাচ্ছি, এখান থেকে অটো উবের করে যাব। যদি উবের না পাই দেন অটো করে যেতে হবে, এটাই যা। সো দ্যাটস ইট। সো ফাইনালি পৌঁছে গেছি। ওখান থেকে সেক্টর 52 থেকে উবের করে এখানে গড় গ্লোবাল ভিলেজে। মাঝখানে শর্টকাট নিতে গিয়ে এত ঘুরিয়েছে, পুরো একটা কিরকম এমন রাস্তা যেখানে পুরো কোমর ফোমর মানে কি বলবো, পুরো বডি মাসাজ হয়ে গেল, এত হিললাম গাড়ির ভেতরে। যাই হোক, ফাইনালি রিচড। এবারে যাব, ফ্রেশ হব, ব্যাস যা করার করবো। আর না, এখানেই দ্য ব্লগ এন্ডস। দেখা হচ্ছে 31st ব্লগে। বাই।